আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাইয়ের বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা নিলাম। এই বিদ্যাটাতে কি কাজে লাগাবেন আপনাদেরকে বলে দিতেছি। এই বিদ্যাটা আপনি কোনো বাকসিদ্ধি করা লাগবে না। এই বিদ্যাটা দিয়ে আপনি সরাসরি কাজ করতে পারবেন। আপনি একজন লোকের দূর থেকে কিভাবে বান মারবেন, আমি সেই বিষয় নিয়ে একটা মন্ত্র নিয়ে এলাম। আমার এই মন্ত্রটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর আমার সাথে কাজ করলে, আমার এতে কাজ করে নিলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বর দেওয়া আছে। অনর্থ কেউ ফোন দিবেন না। আমি মন্ত্রটা আপনাদের বলে দিতেছি। মন্ত্রটা হইল: উত্তরে হিমালয়, দক্ষিণে কালী, সামনে রাখলাম শ্মশানকালী। অমুকের দেহের ভিতরে ঢুকাবি, যদি না ঢুকিবি শ্মশানকালীর মাথা নরকে জ্বলিবি। কার দোহাই? ঈশ্বর মহাদেবের দোহাই। যদি মন্ত্র লড়ে চড়ে মা কালী সেটা রক্ত মহাদেবের মুখে পড়ে। এই মন্ত্রটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিতেছি। যাকে আপনি বান মারবেন, ভাই, অনর্থ কাউকে বান মারবেন না। মানুষ বান মারা ভালো না। তবে আপনাদেরকে আমি একটা কারণে এই মন্ত্রটা দিলাম। দেখা যাচ্ছে অনেক শত্রুর কারণে আপনি এলাকায় থাকতে পারতেছেন না। সে অনেক প্রভাবশালী, তার কারণে কিছু করতে পারতেছেন না। আপনি কি করবেন? তার 4টা ছবি সংগ্রহ করবেন। 4টা ছবি সংগ্রহ করবেন। প্রত্যেকটা ছবির ভিতরে আপনি 33 বার করে এই মন্ত্রটা পড়বেন, পড়ে ফু দিবেন। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, এই মন্ত্রর দ্বারাই তাকে ভান মারতে পারবেন। প্রথম একটা ছবি শ্মশানে গেড়ে দিবেন, আর একটা ছবি কবরস্থানে গায়ে পুঁতে দিবেন, আর একটা ছবি 3 রাস্তা মাথায় পুঁতবেন। আর একটা ছবি আপনি কি করবেন? চতুর্থ রাস্তায় অথবা পানির নিচে পুঁতে থাকবেন। এই 4টে ছবি আপনি প্রত্যেকটা ছবির মধ্যে 33 বার করে পইরা 33টা ফু দিবেন। এই কাজটা কোন সময় করবেন? আপনি অমাবস্যা পূর্ণিমার রাত্রে 12টার পরে আপনি কাজ করবেন নীরবে। আগরবাতি ধূপবাতি জ্বলাইয়া শরীরে সুগন্ধ দিবেন, ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি এই কাজটা করবেন, দেখবেন 100-100 কাজ হবে। তবে আপনার আরেকটা কথা আমি বলে দিতেছি, যদি আমার এই মন্ত্রর ধারায় অবৈধ কোনো কাজ করেন, আমার চ্যানেল কোনো দায় থাকবে না এবং আমিও থাকবো না। আপনি যে সময় কাজটা করতে যাবেন, আপনি দেহটা অবশ্যই বন্দনা করে নেবেন। আমার চ্যানেলে দেহ বন্দনা আছে, আপনি দিতে পারেন, বা আপনি অন্য চ্যানেলতেও নিতে পারেন। আপনাকে বলতেছি ভাই, এই কাজটা অনর্থ অন্যজনের কোনো বিনা দোষে বান মারবেন না। আমি মন্ত্রটা আবার বলে দিতেছি: উত্তর হিমালয়, দক্ষিণে কালী, সামনে রাখলাম শ্মশানকালী। অমুকের দেহের ভিতরে ঢুকাবি, যদি না ঢুকিবি শ্মশানকালীর মাথা নরকে জ্বলিবি। কার দোহাই? ঈশ্বর মহাদেবের দোহাই। যদি মন্ত্র লড়ে চড়ে মা কালী সেটা রক্ত মহাদেবের মুখে পড়ে। আমার এই মন্ত্রটা সাধারণ কোনো কিতাবের না, কামরূপ কামাখ্যার একটা কিতাবে আমার গুরুবিদ্যা দেওয়া হলো। ভালো